যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান। যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস। দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষে জানাবো, লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনা চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হলেও পুরো প্রক্রিয়ায় কূটনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে পাকিস্তান। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নতুনভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা এলিয়ট আব্রাহামস বলেন, তারা কূটনৈতিকভাবে নিজেদের মানচিত্রে স্থান করে নিয়েছে। আমি মনে করি তারা আগামীতেও বার্তা বহন করতে থাকবে এবং অনেক সুনাম অর্জন করেছে। বিশ্লেষকদের মতে ইরান ও চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং তুলনামূলক নিরপেক্ষ অবস্থান তাদের এই ভূমিকায় এগিয়ে দিয়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলো নিজেরাই সংঘাতে জড়িত থাকায় মধ্যস্থতার সুযোগ সীমিত ছিল। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করাও পাকিস্তানের এই অবস্থান তৈরিতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া কার্যক্রমের পরিচালক এলিজাবেথ থ্রেলকেল্ড বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক এবং নেতাদের মধ্যে ব্যক্তিগত আস্থা না থাকলে পাকিস্তান এই আলোচনার আয়োজন করতে পারত না। যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে অন্তত 10 জন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। এসব বিজ্ঞানীদের মধ্যে অনেকেই পারমাণবিক ও মহাকাশ গবেষণার সংবেদনশীল প্রকল্পে যুক্ত ছিলেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো কথা হয়নি, তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি প্যাটার্ন দেখা যাচ্ছে যা অত্যন্ত গুরুতর। বিষয়টি যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে। নিখোঁজদের মধ্যে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার নাম রয়েছে। তিনি 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে গিয়ে নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করা স্টিভেন গার্সিয়া 2025 সালের আগস্টে নিখোঁজ হন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেস এবং যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নীল ম্যাককেলসেন্ডার্সও নিখোঁজদের তালিকা রয়েছেন। দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাহেদ। বলেন, ইসরায়েলের জাফা থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি এবং দেশটির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে দুটি বড় বাধা রয়েছে। প্রথমত, এতে লেবানন সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয়ত, এটি 1 বা 2 বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। আবু সাদেহ আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী যে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে সেগুলো সামরিক হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায় এটি ইঙ্গিত দেয় যে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কঠোর সতর্ক বার্তা দিয়ে বলেছেন, এখন যথেষ্ট হয়েছে এবং লেবাননে আর কোনো ধরনের বোমা হামলা চালানো যাবে না। এই মন্তব্যকে ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু সাদেহ বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কারণে ইসরায়েল উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশে সামরিক অভিযান বন্ধ করায় নেতানিয়াহু ইতিমধ্যেই সমালোচনার মুখে ছিলেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই চাপ আরও বাড়িয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের অনেকে মনে করেন ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য প্রকাশ্য অবস্থান পরিবর্তনশীল হলেও বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ কমছে না।